সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রি ক্যাশ ফেসবুক অফিসিয়াল গ্রুপের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আপনাদের নতুন একটি গেমের করম দেখাবো। এতদিন আপনাদের অনেক রকমভাবে আমরা ফ্রি ক্যাশে অনেক রকমের গেম দেখিয়েছিলাম, যেমন ক্যাসিনো স্লট, এইরকম টাইপের অনেক রকমের গেম। এরকম স্লট গেম অহরহ ফ্রি ক্যাশ আছে, যেমন এখানে দেখেন ফরচুন ওয়ার্ড আছে। তারপর আপনি যদি এগুলো স্ক্রল করেন অনেক রকম পাবেন, বাট আমরা শুধু আপনাদেরকে ওই গেমগুলোই দেখাই যেগুলো বর্তমানে আপনাদের আমাদের কাছে স্ক্রিপ্ট অ্যাভেলেবেল আছে, আপনারা যেগুলো নিশ্চিন্তে করতে পারবেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা গেম আপনাদের জন্য টেস্টিং করি। আসলে একটা স্ক্রিপ্ট তো শুধু তৈরি করলে হলো না, সেইটা আপনাদেরকে দিলে যাতে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন, আপনাদের সবকিছু যাতে ঠিক থাকে ওইগুলো বিবেচনা করে আমরা আপনাদের এই স্ক্রিপ্টগুলো মেক করি। রেগুলার আপডেট করতে হয় স্ক্রিপ্টগুলো। তো আপনাদের জন্য আজকে যে নতুন গেমটা আনছি সেটা হচ্ছে স্লটমেট। এইখানে দেখেন এটা হচ্ছে $558 একটা গেম। এই গেমটার স্ক্রিপ্ট বর্তমানে আমাদের কাছে আছে, আর এটা 100% রানিং। এটা এখন বর্তমানে কাজ হচ্ছে। আমরা আপনাদেরকে ওই স্ক্রিপ্টগুলোই দেই যেগুলো স্ক্রিপ্ট 100% কাজ করে, আর এটা হচ্ছে আইওএস ডিভাইসের জন্য। তো অনেকে বলতে পারেন ভাই আমাদের কাছে আইওএস ডিভাইস নেই, বা আইওএস ফোন জেল ব্রেক করা কঠিন ব্যাপার, অথবা অনেকে ফোন জেল ব্রেক করতে চান না। তো তাদের জন্য একটা সলিউশন হচ্ছে, আপনাদের জেল ব্রেক কিছু করতে হবে না, আমরা আপনাদেরকে ভার্চুয়াল দিব। আপনি ভার্চুয়ালের ভিতরে অ্যান্ড্রয়েড, আইফোন, আইওএস ডিভাইস আপনি যেগুলো বলেন সবগুলো কার্নাল ভার্সন চেঞ্জ করে ভার্চুয়াল নিজের মতো মডিফাই করে নিতে পারবেন। দেন আপনি ওই ডিভাইসে ইজিলি আমাদের গেমগুলো ইনস্টল করে কাজ করতে পারবেন। সেহেতু অনেকেই যারা চিন্তা করেন যে ভাই আইওএস ডিভাইস জেল ব্রেক করতে পারবো না, বা জেল ব্রেক করা অনেক টাফ, জেল ব্রেক করতে চান না, তাদের জন্য আমাদের ভার্চুয়াল সলিউশন আছে। সেহেতু আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা আমাদের সব কাজ ভার্চুয়ালের ভিতর করে থাকি, স্ক্রিপ্টিং থেকে শুরু করে সবকিছু। আমরা আমাদের ভার্চুয়ালে আইডি ক্রিয়েট করা থেকে শুরু করে উইথড্র করা পর্যন্ত সবকিছু প্রসেস আমরা ভার্চুয়ালে করি। সেজন্য আমাদের সবগুলো ডিভাইস আইসোলেটেড থাকে। ডিভাইসের সাথে এটা কোনো সংযুক্ত না থাকার কারণে আইডি ব্যান হওয়ার চান্স 99.9% এখানেই অর্ধেক কমে যায়। কারণ আমাদের আইডিগুলো এজন্য ব্যান হয় না, কারণ আমরা এখানে যে ভার্চুয়াল সিস্টেমটা আমি আপনাদেরকে বললাম, আমাদের সবকিছু আইসোলেটেড থাকে মেইন ডিভাইসের সাথে। আমরা অলওয়েজ ওই ডিভাইসটা ভার্চুয়ালে আমাদের আইপি, আমাদের কার্নাল আইপি, আমাদের ম্যাক সবকিছু আমরা নিজেরা সেট আপ করে দিই। সেহেতু আপনাদের এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদের কোর্সে সবকিছু দেখাই দিয়ে থাকি। তো এখানে যে $558 একটা গেম দেখতে পাচ্ছেন স্লটমেট, এটা আমাদের কাছে নতুন স্ক্রিপ্ট আসছে। আপনারা চাইলে এটা আমাদের থেকে গেম পারচেস করতে পারেন। গেম কোর্স, আপনার গেম কোর্সে এ টু জেড সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ভার্চুয়াল সেট আপ, আইপি সেট আপ, দেন ম্যাক সেট আপ, দেন ডিভাইসে কীভাবে হ্যাকিং করবেন, ডিভাইসে স্ক্রিপ্ট কীভাবে রান করবেন, ডিভাইসের টুলস কীভাবে কাজ করবেন, এ টু জেড। আপনার উইথড্র ভেরিফিকেশন যে সমস্যাগুলো ফেস করেন, যে উইথড্র ভেরিফিকেশন দিলে আপনার পেন্ডিং চলে যায়, বা আপনার আইডি ভেরিফিকেশনে চলে যায়, বা নাম্বার ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন, যত রকমের ভেরিফিকেশন রয়েছে সবগুলোই আমরা আমাদের কোর্সে সলভ করে দেই। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মেথড কিভাবে কাজ করে। অনেকে বলে যে ভাই আমার আইডিটা একটু ভেরিফাই করে দিতে। তো আসলে ভাই এভাবে তো সম্ভব না, কারণ আমরা যে প্রসেসে অ্যাকাউন্টে ক্রিয়েট করি, আপনি ওই প্রসেসেই শুধু অ্যাকাউন্টে ক্রিয়েট করলে আমাদের মেথড কাজ করবে। যেমন আমরা শুরু থেকে একটা ভার্চুয়াল একটা নির্দিষ্ট আইপির নিয়ে থাকি, যেটা স্ট্যাটিক আইপি, যেটা কখনো চেঞ্জ হয় না। আপনি একটা অ্যাকাউন্টের জন্য আমরা একটা আইপি ইউজ করি, আর যে অ্যাকাউন্টটা আমরা আপনাদেরকে দিব, অর্থাৎ যে আইপি দিব, সেই আইপি ডিটেলসে আমি আপনাদেরকে দিব। অর্থাৎ যেই স্টেট, ওই স্টেটের একজন ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি অ্যান্ড পাসপোর্ট ছবি সবকিছু আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে আপনারা ইজিলি জিনিসগুলো ভেরিফাই করে নিতে পারেন। ফেস ভেরিফিকেশনের জন্য আমরা 3D একটা সফটওয়্যার ইউজ করি, যেটাতে আমরা ইজিলি ফেস ভেরিফিকেশনটাকেও বাইপাস করতে পারি ফ্রি ক্যাশের। তো এরকম যত রকমের টিপস আপনাদের দরকার পড়ে আপনাদের কোর্সে আমরা সবকিছুই প্রোভাইড করে থাকি। সেহেতু এগুলো টেনশন করবেন না যে ভাই উইথড্র করতে পারবো কিনা বা আর্নিং করতে পারবেন কিনা। যদি আপনি আমাদের কোর্সে এনরোলমেন্ট করেন, আপনাদের আর্নিং এর দায়িত্ব আমাদের। আমাদের কোর্সে যারা প্রিভিয়াসলি করছে তাদের থেকে আপনারা রিভিউ দেখতে পারেন। আমাদের প্রত্যেকটা কোর্স ভেরিফাইড। তো অনেকেই যারা বলে যাবে আমাদের আইডিটা একটু ভেরিফাই করে দেন, সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম রয়েছে যার কারণে আমরা আসলে ভেরিফাই করতে পারি না। কারণ আমাদের ভার্চুয়ালি যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন, তাহলে আপনার আইডি আমরা ভেরিফাই করতে পারবো না, কারণ আইডি ভেরিফিকেশনের জন্য একটা প্রসেস রয়েছে। আর আমি আগের ভিডিওতে এভাবে বলেছি যে আমরা কিভাবে আসলে আইডিটা ভেরিফাই করি শুরু থেকেই, যাতে প্রত্যেকটা স্টেপ আমরা ইজিলি পার করতে পারি। আপনি যদি আইডি ক্রিয়েট করেন আমাদের মেথডের বাইরে, তাহলে সেই অ্যাকাউন্ট আমরা কোনোভাবে ভেরিফাই করে দিতে পারবো না। সেহেতু আমাদের কোর্সের বাইরে আসলে এভাবে ভেরিফাই করা সম্ভব না। তার ডিটেলস আমি আগের ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়েছি, যদি ওই ভিডিওটা দেখেন তাহলে নিশ্চিন্তে বুঝে যাবেন। ওই ভিডিওটার ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো চলুন আমরা এই স্লটমেট নিয়ে একটু কথা বলি। এই স্লটমেট গেম সাধারণত রেগুলার ক্যাসিনো গেমের মতো, আপনারা যেটা ইজিলি খেলতে পারবেন। আসলে এই গেমের সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনাদের লেভেলগুলো
পার করতে হয়, যার কারণে আপনাদের কয়েনগুলো দরকার পড়ে। বাট এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান তাহলে আপনাকে নয়তো পারচেস করতে হবে নয়তো মুড এপিক ইনস্টল করতে হবে। আমরা দুইটার কোনোটাই করব না। আমরা মুড এপিক এখানে ইনস্টল করবো না, কারণ মুড এপিকে ইনস্টল করলে কেন কাজ হয় না সেটা আমি আপনাদেরকে আগে বলেছি। আমি এই ভিডিওর মাঝখানে আবার বলবো যে মুড এপিকে আসলে কেন কাজ হয় না। আমরা যে রিয়েল গেম, সেই রিয়েল গেমের ভিতরে ডাটা মডিফাই করে কিভাবে আপনি ফ্রি ক্যাশকে বুঝাবেন যে আপনি উইদাউট কোনো রুলস ব্রেক করে আপনি ইজিলি কাজটা করছেন। এবং কি আপনি শুধু ব্রেক করলে হবে না, আপনার এটা ফ্রি ক্যাশের সার্ভারে এটা পৌঁছাইতে হবে ঠিক মতো। কারণ আপনি যদি কোনো কিছু ডিভাইসে কোনো কিছু টুইক করেন তাহলে সেইটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলে এই বড় গেমগুলো। সেহেতু এক্ষেত্রে আমাদের সাবধানতার কিছু অবলম্বন করতে হয়, যেটা আমি আপনাদের কোর্সে ডিটেলস সম্পর্কে আলোচনা করছি। কারণ আমরা আমাদের কোর্সে একদম এ টু জেড আলোচনা করছি যে প্রত্যেকটা স্টেপ একদম সূক্ষ্মভাবে আপনারা কিভাবে কাজ করেন। আপনারা যদি রুলস মেনে কাজগুলো করেন তাহলে আপনারা ইজিলি এই গেমটা করতে পারবেন। এই গেমের জন্য কিছু নির্দিষ্ট ডিটেলস আছে, আপনারা যদি এখানে ডিটেলসে যান তাহলে বুঝতে পারবেন। যেমন একটা ডিভাইস আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিই, একটা ইউজার স্লটমেট গেমটা একবারই খেলতে পারবেন, অর্থাৎ তাদের রুলস অনুযায়ী একবার বেশি আপনি ইনস্টল করলে এই গেমের অফার পাবেন না। তারপরে আপনাকে বিভিন্ন রকমের স্টেপ মানতে হবে অ্যাপ পারচেসের জন্য। আবার অনেক সময় তারা বলে যেমন হোয়াই ইজ দ্য অ্যাভারেজ পে আউট টাইম ইজ সো লং। এখানে একটু পরে দেখেন, the payout time is varies depending on the offer or task you are complete. আপনি যেই প্রসেসে আপনি টাস্কগুলো করেন এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে আপনার প্রসেস আপনার কাজের উপর ডিপেন্ড করে, তারা এটাকে হোল্ড করে রাখে। আপনি যদি কাজ সবকিছু ঠিক থাকে, আপনার যদি সবকিছু ওকে থাকে তাহলে আপনাদেরটা ইনস্ট্যান্ট রিলিজ করে দিবে। আর যদি তারা দেখে যে না, সাম ভ্যালু ইজ মিসিং, কিছু টুইক করা হয়েছে এখানে বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে, তাহলে এটা আপনাদেরকে হোল্ডিং এ দিয়ে দিবে। আর হোল্ডিং একবার দিলে ওইটা আপনি ভেরিফিকেশন করলেও আপনার ভেরিফিকেশন ফেল দিয়ে অ্যাকাউন্ট ব্যান করে দিবে, যার কারণে আলটিমেটলি আপনারা উইথড্রটা করতে পারবেন না। আপনারা হ্যাক করলেও যদি উইথড্র করতে না পারেন তাহলে ওইটা ভ্যালুলেস। অনেকে বলে যে ভাই মোডেপিকে দিয়ে তো ফ্রি ক্যাশে আমার তো ডলার আছে বাট এটা আমি উইথড্র করতে পারতেছি না। কারণ তোমার হোল্ড দিছে, বাট ওইটা যখন তুমি উইথড্র করতে যাবে তখন দেখো তোমার ভেরিফিকেশন ফেল দিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দিবে বা অ্যাকাউন্ট ব্যান করে দেবে ইনস্ট্যান্ট। সেহেতু এগুলো থেকে বাঁচার জন্য তোমার কিছু রুলস অবলম্বন করতে হবে। এই জন্য আমি অলওয়েজ বলি যে একজন প্রফেশনালের আন্ডারে কাজ করতে, যে তোমাকে অলওয়েজ সাপোর্ট করতে পারবে। যদি স্ক্রিপ্টিং নিয়ে কোনো হেল্পের দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা অলওয়েজ তোমাদেরকে হেল্প করতে পারবো। কারণ আমরা স্ক্রিপ্টগুলো রেগুলার আপডেট করি। কোনো কিছু যদি ফ্রি ক্যাশে কোনো আপডেট আসে বা ফ্রি ক্যাশের সার্ভারে কোনো আপডেট আসে, আমরা ইজিলি ওইটাকে ডিটেক্ট করে একদিনের মধ্যেই আমরা আপডেটটা রিলিজ করে দিই, যার কারণে আমরা ইজিলি কাজগুলো করতে পারি। সো আমি বারবার বলি যে আমরা এখানে একটা কমিউনিটি বিল্ড করতে চাই, যাতে কারণ ফ্রি ক্যাশ এখন আছে যে কদিন পরে থাকবে এমন না, বাট আমাদের কমিউনিটি যদি থাকে আমরা যে কোনো সাইটে কাজগুলো করতে পারবো। সেই জন্য আমি বারবার বলি যে কমিউনিটি ইজ দ্য মেইন থিং হিয়ার। তো এখানে যদি আমি গেমটা নিয়ে আলোচনা করি, রেওয়ার্ডে গেলে এখানে দেখবা যে ইনস্টল করলে এখানে কোনো ডলার দিবে না। লেভেল 30 এর জন্য এখানে 50 সেন্ট দিতেছে, লেভেল 50 এর জন্য 70 সেন্ট, লেভেল 60 এর জন্য 1.37, তারপর লেভেল 120 এর জন্য 6.21, লেভেল স্পেন্ড ওভার 50, এখানে $50 স্পেন্ড করতে বলতেছে, যার কারণে $20 আমরা এটা স্পেন্ড করবো না। সেহেতু এটা আমার এখান থেকে বাদ দিতে হবে। কমপ্লিট লেভেল 160 এর জন্য $12 দিবে, লেভেল 300 এর জন্য $20। অ্যাকচুয়ালি এইখানে এই লেভেল 200 থেকে 400 পর্যন্ত ইজিলি যাওয়া যায়, বাট এরপর থেকে যখন তুমি যেতে যাবো যদি লাক খারাপ থাকে কয়েনের যে শর্টেজ থাকে ওইটা দেখা দেয়। বাট আমরা আমাদের স্ক্রিপ্টিং এর মাধ্যমে কোন ভ্যালু কিভাবে টুইক করলে ইজিলি সবকিছু বাইপাস করা যায় ওইগুলো এ টু জেড আমরা আমাদের কোর্সে বলে দিয়ে থাকি। সেহেতু আপনারা আমাদের কোর্সের যে ওভারভিউ গুলো, ডেসক্রিপশন গুলো, এগুলো পড়লে বুঝতে পারবেন যে আপনার কোর্সে কি কি শিখতে পারবেন আর কি কি স্টেপে শিখতে পারবেন। তো এখানে যদি দেখেন লেভেল 700-এ গেলে $139.72 দিবে, অ্যান্ড লেভেল 900-এর জন্য এখানে $258 দিবে। সো এইখানে জাস্ট আমরা যদি এখানে প্লে অ্যান্ড আর্নে ক্লিক করে আমাদের একটা কিউআর কোড দেবে, এটা আমি আমাদের অ্যাপল ডিভাইস বলেন বা আমাদের ভার্চুয়াল সিস্টেমে বলেন, আপনি যদি এটা জাস্ট স্ক্যান করেন আপনার এখানে সব জিনিসগুলো আপনার ইজিলি পেয়ে যাবেন। আপনি যখন এটা স্ক্যান করবেন আপনার তার আগে আপনাদের ভার্চুয়াল কিভাবে সেট আপ করতে হয় আমরা সবকিছু আপনাদের দেখিয়ে দিব। আপনাদের আইপি ম্যাক অ্যাড্রেস কিভাবে সেট আপ করতে হয়, সবকিছু ক্লিন করে কিভাবে সেট আপ করতে হয়, এ টু জেড যা যা দরকার পড়ে সবকিছু আপনাদের আমাদের কোর্সে ডিটেলস আকারে দেখিয়ে দেওয়া হবে। সেহেতু কথা না বাড়িয়ে চলুন আমরা গেম একটা শুরু করি, দেন আমি আপনাদেরকে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটার আনসার করবো, এন্ড আমি আপনাদেরকে বলবো যে আমাদের মেথড কিভাবে কাজ করে মূলত। তো চলুন গেমটা শেষ করে আমি আপনাদের সাথে আবার দেখা করব।
সো ওয়েলকাম ব্যাক গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইজেক যে অ্যাকাউন্টটা ছিল, যেটা আমরা 5 দিন আগে ক্রিয়েট করছিলাম, সেই অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে অলরেডি গেম একটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এখান থেকে দেখেন, আমাদের আইজেক যে অ্যাকাউন্ট, এটা 4 দিন আগে ক্রিয়েট করছিলাম। দেন অ্যাকাউন্টে বর্তমানে $112 রয়েছে। অ্যাকাউন্টে $558 যে গেমটা আমাদের উইথড্র করার দরকার ছিল, সেটা আমরা এখানে পেয়ে গেছি। দেখেন, 4 দিন আগে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, অ্যাকাউন্ট 558 লেভেলের। আর এখান থেকে যদি আপনার অফার লেভেলগুলো দেখেন, দেখতে পারেন যে আমাদের অফার লেভেল এখান থেকে অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আমরা এখানে স্ক্রিপ্টিং মেথড ইউজ করছিলাম। অ্যান্ড দেন এইখানে যদি আপনারা যে বাকি ডিটেলসগুলো দেখতে পারেন, যদি অফারে এখান থেকে আমরা 558 লেভেলের, এটা আমরা 30 দিনের, লাস্ট 30 দিন এটা আমাদের আর্নিং। জাস্ট শুধু 30 দিনে এটা আমরা আর্নিং করছি। আর এখানে আমরা কোনো রেফারেল করি নাই। 14টা অফার যেটা কমপ্লিট করার কথা ছিল, আমরা 14টা অফার কমপ্লিট করছি। আর দেখেন, 30 দিন না, এটা বলতে গেলে আমাদের লাস্ট 5 দিনের অফার। এটা হচ্ছে আমাদের লাস্ট 5 ডেজের অফার, যে আমরা এই 5 দিনে কী কী অফার কমপ্লিট করছি। আমাদের অ্যাকাউন্ট অলরেডি $112 রয়েছে, আপনারা যদি দেখতে চান এখান থেকে। আর এখানে অফার লেভেলগুলো জাস্ট আপনারা এখানে দেখেন, সবগুলো পেইড। আমাদের কোনো একটা অ্যাকাউন্টও হোল্ডে দেয় না, কারণ এখানে হোল্ড দেওয়ার কিছু বেসিক রুলস আছে। আপনারা যদি রুলসগুলো অন্তত ফলো করেন, তাহলে এখান থেকে আপনাদের কোনো হোল্ড বা এরকম কিছু দিবে না। কারণ প্রপার নিয়ম অনুযায়ী যদি আপনি ইনস্টল করেন, সব কিছু কাজগুলো করেন সূক্ষ্মভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করলে আসলে ব্যান যাবে, কিভাবে কাজ করলে আসলে ব্যান যাবে না। কারণ প্রত্যেকটা জিনিসে কিছু স্পেসিফিক রুলসের নিয়ম কানুন রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে যদি আমি অফারগুলো আপনাদের একটু দেখাই, তো এখানে আমরা দেখতে পারবেন যে 6.21 সেন্ট আমরা 4 দিন আগে পেয়েছি। তারপর $12 পেয়েছি আমরা 120 লেভেল কমপ্লিট করার জন্য, এটা 3 দিনে। দেন 100 লেভেল কমপ্লিট করার পরে যে আমাদের অফারটা দিত, দেন 220 লেভেলে $28। দেন আমরা এখান থেকে $35 পেয়েছি ওই 2 দিনে। দেন এখান থেকে দেখেন যে ডলারগুলো আমাদের ছিল, প্রত্যেকটা আমাদের উইথড্র কমপ্লিট 2 দিন আগে। আমরা 2 দিনে আমরা 3টা অফার কমপ্লিট করছি এখান থেকে মূলত। দেন এখান থেকে $135। দেন উপরে যে $254 যে অফারটা ছিল, ওইটা আমরা 1 ঘন্টা আগে কমপ্লিট করছি। দেন প্রত্যেকটা অফার আপনাদেরকে ইজিলি আপনারা উইথড্র করতে পারবেন, কারণ এখানে যদি আপনি ফ্রি ক্যাশকে জাস্ট বুঝাতে পারেন যে আপনাদের প্রত্যেকটা মেথড লেজিট, দেন আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই অফারগুলো বুঝাতে। আপনারা ইজিলি সবগুলো অফার বাইপাস করতে পারেন, কারণ মেইন এপিক আর মুড এপিকে দুইটার মধ্যে রাত দিন তফাৎ। আপনারা যদি জাস্ট ফ্রি ক্যাশকে বুঝাতে পারেন, তাহলে আপনাদেরকে কোনো রকম অসুবিধা হবে না। কারণ অনেকেই আসলে যে পেইড জিনিসগুলো নেয়, বাট কাজ জানে না বা সাপোর্টগুলো পায় না, যার কারণে আজকে এই অবস্থা তাদের, যার কারণে আসলে অনলাইন থেকে তাদের বর্ষাটা উঠে যায়। বাট আপনি যদি প্রপার রুলস অনুযায়ী কাজগুলো করতে পারেন, আপনি জাস্ট সার্ভারকে বোঝাবেন যে আপনার ডাটা সার্ভার থেকে আসছে, আপনি ডাটাগুলোকে যদি ম্যানুপুলেট করতে পারেন, আপনি সব কিছুকে কন্ট্রোল করতে পারবেন। সব কিছু ডাটার উপর ডিপেন্ড করে। আপনি ফ্রি ক্যাশকে যখন ডাটাগুলো পাঠাবেন, আপনি যদি ডাটা মডিফাই করেন, ডাটা টুইক করেন, কীভাবে ডাটা টুইক করলে আপনাদের কাজ করবে, এমনকি কোন ডাটাটা টুইক করা যাবে না, কোন ডাটা চেঞ্জ করা যাবে না, জেসন ফাইল কীভাবে কাজ করবেন, কুকিজগুলো কীভাবে ক্যাপচার করবেন, এ টু জেড আমরা আমাদের কোর্সে দেখাই। যদি আমরা আমাদের এই হোয়াইট বোর্ডে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কাজগুলো কীভাবে করে, তাহলে আপনি বুঝতে পারেন। মনে করুন আপনি আমি এখান থেকে একটা মোবাইল ডিভাইস নিয়ে, আপাতত যে একটা মোবাইল ডিভাইস নিয়ে যদি আমি আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি বুঝবেন। মনে করুন আমি একটা সার্ভার নিলাম এখান থেকে, এটা হচ্ছে মনে করুন একটা ফ্রি ক্যাশ সার্ভার। তো আমি এখান থেকে ফ্রি ক্যাশ সার্ভার এটা লিখে দিই। মনে করুন এটা হচ্ছে আপনাদের ফ্রি ক্যাশ সার্ভার, এখানে মূলত সব রিকোয়েস্টগুলো আসে। তো এটা আমি একটু মাঝখানে যদি আনি, দেন আমি এখান থেকে একটা মোবাইল নিব। সো আমি এখানে মোবাইলটা টাইপ করি। আমি আপনাদের বোঝানোর স্বার্থে সবগুলো ড্র করে একে একে দেখাচ্ছি। আপনাদের হয়তো আমাদের কোর্সে আরও ভালোভাবে এক্সাম্পল দিয়ে আমি এখান থেকে দেখাই দিতে পারতাম। সো এখান থেকে মনে করেন এটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। সো এই মোবাইল ফোনে আমি একটা এপিকে যখন ইনস্টল করি, এই এপিকের ইনস্টল করার জন্য আমি যাই ফার্স্টে ফ্রি ক্যাশ সার্ভারে। আমি ফ্রি ক্যাশ সার্ভারকে নক করি যে আমি এই অফারটা করতে চাই। সো আমি কি করলাম, আমি এখান থেকে একটা রিকোয়েস্ট করলাম ফ্রি ক্যাশ সার্ভারকে। ফ্রি ক্যাশ সার্ভার সেটা আমাকে এখন একটা রেসপন্স ব্যাক দেবে যে হ্যাঁ, তুমি এই অফারটা করলে তোমাকে $এত আমি দিব। সে তো এখন ফ্রি ক্যাশ সার্ভার থেকে একটা রেসপন্স আসবে আমার মোবাইল ফোনে। তো এই রেসপন্সের সাথে কি থাকবে, এই রেসপন্সের সাথে একটা লিঙ্ক থাকবে অবশ্যই, যে লিঙ্কটা ফ্রি ক্যাশ আমাকে দিবে যে এই লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করো। সো আমি যখন ওই লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করব, ফ্রি ক্যাশ সার্ভার সেটাকে ট্র্যাক করতে পারবে যে এই অ্যাপ এই স্পেসিফিক লিঙ্ক থেকে ডাউনলোড করা হয়েছিল। দেন এইটার কাজ আমাকে রেওয়ার্ড দেওয়া। এটা রেওয়ার্ড আমাকে কে দিবে, এটা রেওয়ার্ড আমাকে ফ্রি ক্যাশ দিবে। তো এটার জন্য ওই লিঙ্ক থেকে ইনস্টল করা জরুরি। সো আপনারা অনেকে আছে যে ইনস্টল করার পর অনেকে মুড এপিক ইনস্টল করে, আসলে মুড এপিক ইনস্টল করলে কাজগুলো হয় না। কারণ কেন হয় না আমি আপনাদের দেখাই। মনে করুন এটা আপনার মেইন এপিকে, আপনি এটা ফ্রি ক্যাশ লিঙ্ক থেকে ডাউনলোড করছেন, এইটা সার্ভার, এইটার সব কিছু যাবে ফ্রি ক্যাশের সার্ভারে। এটা কিন্তু
আপনার মুড এপিকে জিনিসটা পারবে না। কেন পারবে না আমি আপনাকে দেখাই। মনে করেন মুড এপিকে এখানে যদি আমি নেই, মুড এপিকে মুড এপিকে সার্ভারের সাথেই কথা বলবে। মুড এপিকে কিন্তু আপনার ফ্রি ক্যাশে সার্ভারের সাথে কথা বলতে পারবে না, এবং মুড এপিকে তার যে মেইন সার্ভার আছে তার সাথেও কথা বলতে পারবে না, কারণ তার কাছে সেই অ্যাক্সেসই নাই। একটা মেইন এপিকে আর একটা মুড এপিকে, দুইটার সার্ভার দুই রকম। কিন্তু মেইন এপিকে সার্ভার ফ্রি ক্যাশে সার্ভারের সাথে কথা বলতে পারবে, আর মুড এপিকে সার্ভার কথা বলতে পারে মুড এপিকে সার্ভারের কাছে। দুইটা জিনিস আলাদা। মনে করেন আমি যদি এখানে আপনাদের একটু দেখাই, হয়তো জিনিসটা কমপ্লেক্স লাগতে পারে, বাট অনেক সহজ সিম্পল একটা জিনিস। মনে করেন আমি এখানে একটা সার্ভার নিলাম, এটা হচ্ছে আমার মুড এপিকে সার্ভার। তো আমি এখানে একটু টাইপ করে লিখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে লিখলাম মুড এপিকে সার্ভার। সো এটা হচ্ছে আমাদের মুড এপিকে সার্ভার। সো আমার মেইন এপিকে সার্ভার কিন্তু সম্পূর্ণ আলাদা। সো আমি এইখানে কেটে একটা সার্ভার নিয়ে এসে আপনাদের একটু দেখাই। মনে করুন এটা হচ্ছে আমাদের মেইন এপিকে সার্ভার। দুইটার সার্ভার কিন্তু আলাদা, দুইটার সার্ভার কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যদি এখানে একটু লিখি মেইন এপিকে সার্ভার, দেন আমাদের যে মেইন এপিকে সার্ভার রিকোয়েস্ট করবে কাকে? মেইন এপিকে সার্ভার রিকোয়েস্ট করবে ফ্রি ক্যাশকে। ফ্রি ক্যাশ রেসপন্স দিবে আমাদের ফোনে, আমাদের ফোন থেকে যাবে মেইন এপিকে সার্ভারে। মেইন এপিকে সার্ভার যদি আমাদেরকে বলে যে দিস ডাটা ইজ কারেক্ট, তুমি তাকে ওই লেভেলের রেওয়ার্ডটা দাও, তাহলে সে আমাদেরকে দেবে। ধরেন আমাদের রিকোয়েস্ট যাচ্ছে কোথা থেকে? মেইন এপিকে থেকে মেইন এপিকে সার্ভারে। মেইন এপিকে সার্ভার কিন্তু মোড এপিকেতে যায় না, এবং কি মোড এপিকে রিকোয়েস্ট কিন্তু মেইন এপিকে তো আসতে পারবে না, কারণ তাদের কাছে এই পারমিশনটাই নাই। তারা চাইলেও আসতে পারবে না। আপনারা যখন ঘটনাগুলো ইনস্টল করেন অ্যাপগুলো, আপনারা কিছু জিনিস না জেনেই আপনি জাস্ট বলেন যে আমি যে এই গেম ইনস্টল করেন, বাট দুইটা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট, দুইটার আইডি ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট। দেখেন মেইন এপিকে রিকোয়েস্ট যাবে ফ্রি ক্যাশ সার্ভারের কাছে, মেইন এপিকে হয়ে মেইন এপিকের কাছে যাবে, দেন মেইন এপিকে থেকে ফ্রি ক্যাশ সার্ভারের কাছে যাবে রিকোয়েস্টগুলো। এই রিকোয়েস্টগুলোই ক্যাপচার করে মূলত চেঞ্জ করা যায়। বাট আপনারা যখন কমপ্লিটলি অ্যাপটাকে ডিলিট করে নতুন একটা অ্যাপ ইনস্টল করেন, প্রত্যেকটা অ্যাপ আইডি ডিলিট হয়ে যায়, প্রত্যেকটা অ্যাপ ডিলিট হয়ে যায়। আপনি যদি এইখানে যদি এই মেইন এপিকের সাথেও যদি কোনো চেঞ্জ করতে চান, অনেকে জিজি বা এগুলোতে চেঞ্জ করে, তখন কিন্তু এই রিকোয়েস্টটাকে আর অ্যাকসেপ্ট করে না, তখন এটাকে বাতিল করে দেয়। ইনস্ট্যান্ট এই রিকোয়েস্টটাকে বাতিল করে দেয়, কারণ ফ্রি ক্যাশ মেইন এপিকের সাথে কোনো যদি সেট ছাড় করেন তাহলে ইজিলি সেটা ডিটেক্ট করে। আর মুড এপিকে কিন্তু অলওয়েজ মুড এপিকের সাথেই কন্ট্যাক্ট করে, মুড এপিকে সার্ভারের সাথে। সেহেতু এই জিনিসটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি শুধু মুড এপিকে ইনস্টল করলেই হবে না, সেহেতু প্রত্যেকটা বিষয় আপনাদের আগে জানতে হবে, আপনাদের ঘটনা জেনে তারপর কাজ করতে। মেইন এপিকের সার্ভারের সাথে, মুড এপিকের সার্ভারের সাথে দুইটা কানেকশন কিভাবে ফ্রি ক্যাশের সাথে হয় সব কিছু আপনাদেরকে জানতে হবে। যেমন আপনি যদি এপিকে একটা ইনস্টল করেন, দেন আপনি সেই ডাটাটা যে মেইন এপিকে সার্ভারে, মেইন এপিকে থেকে যাবে ফ্রি ক্যাশে, আপনার অ্যাপ আপনাকে মেইন এপিকে সার্ভারে ডাটা পাঠাবে যে দিস ইউজার এই 100 লেভেল অ্যাকাউন্ট কমপ্লিট করছে। সো আমি যদি এখানে 100 লিখি, যে মনে করেন এইটা 100 লেভেল এই ইউজার গেছে, এটা আপনি মেইন এপিকে মেইন সার্ভারে পাঠালে মেইন সার্ভার পাঠাবে ফ্রি ক্যাশকে। ফ্রি ক্যাশ থেকে একটা রেসপন্স আসবে যে নাও এইটা তোমার রেওয়ার্ড এই লেভেল কমপ্লিট করার কারণে, এইটা আপনি উইথড্র করতে পারবেন ইজিলি। কিন্তু মুড এপিকে যখন রিকোয়েস্ট পাঠাবে, সে কি মেইন সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতে পারবে? না, সে পারবে তার মুড এপিকে সার্ভারে। মুড এপিকে কিন্তু ফ্রি ক্যাশের সার্ভারের সাথে কথা বলার অনুমতি নাই, সে এটা পারবেও না, সে জানেও না যে তারা এইটার সাথে কথা বলতে হবে। সেহেতু এইখানে কিছু জিনিস ডিপেন্ড করে, যে এগুলো আপনারা যদি ইজিলি মেনটেন করতে পারেন তাহলে আপনার দ্বারা ঝামেলা হওয়ার কথা না। দেখেন মুড এপিকে যায় অলওয়েজ সব রিকোয়েস্ট যায় মুড এপিকের মেইন এপিকে সার্ভার সাথে রিকোয়েস্ট করতে পারে না। এটা আমি আপনাদের আগে বলছি যে প্রত্যেকটা জিনিস একে অপর উপর ডিপেন্ডেন্ট। এই জন্য মুড এপিকে যদি ফ্রি ক্যাশের সার্ভারের কাছে যায়ও, ফ্রি ক্যাশ সার্ভার বলে আমি তো তোমাকে চিনি না, তুমি কে, তো আমি তো তোমাকে কোনো লিঙ্ক প্রোভাইড করি নাই, তখন এই রিকোয়েস্টটাকে বাতিল করে দিবে, দেন আপনার ডিভাইসটাকে ইনস্ট্যান্ট ব্যান করে দিবে বা উইথড্র পেমেন্ট সবগুলো হোল্ড করে দিবে। কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনি কোন কুকি ইউজ করছেন প্রত্যেকটা ডিটেলস ডাটা অনুযায়ী সব কিছুকে ধরে। এখন আর ওই দিন নাই যে আপনি জাস্ট মুড এপিক ইনস্টল করলেন, আপনি একটা স্ক্রিনশট আপলোড করলেন, দেন আপনার কাজ হয়ে গেছে, অথবা আপনি জিজি দিয়ে একটা গেমের ভ্যালু চেঞ্জ করে দিন, হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস কমপ্লিট হয়েছে, যদি সঠিক গাইডলাইন্স আপনি না পান তাহলে আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে। আমরা এখন কিভাবে কাজ করি আমি যদি আপনাদের একটু দেখাই। মনে করেন আমি এখান থেকে আবার একটা মোবাইল নেই, অথবা আপনার মোবাইল পিসি যে কোনো কিছু আমি এখান দিয়ে বুঝে, আমরা জাস্ট মোবাইল দেওয়া আপনাদের, কারণ 90% যে মোবাইল দিয়ে কাজ করে, যার কারণে আপনাদের মোবাইল দিয়ে আমি বুঝাচ্ছি। মনে করুন আপনার মোবাইল, আর আমি এখান থেকে একটা সার্ভার নিলাম, এটা হচ্ছে ফ্রি ক্যাশ সার্ভার।
তো ফ্রি ক্যাশ সার্ভার আমি এখানে নিচে ফ্রি ক্যাশ লিখে দিই। সো আমার ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসগুলো অ্যাড করা আসলে। আর আমাদের প্রত্যেকটা ভিডিওই আমাদের কোর্সে 3টা ল্যাঙ্গুয়েজে থাকে, ইংলিশ, বাংলা এন্ড হিন্দি। আপনারা আমাদের কোর্সে সব কিছু পেয়ে যাবেন। মনে করেন আমাদের মোবাইল থেকে একটা রিকোয়েস্টে যাই ফ্রি ক্যাশ সার্ভারের কাছে, এই রিকোয়েস্টগুলো কিন্তু আমরা ক্যাপচার করি। ফ্রি ক্যাশ সার্ভার থেকে একটা রিকোয়েস্ট আসে মোবাইলে, এই রিকোয়েস্টগুলো আমরা পরবর্তীতে ম্যানিপুলেট করি। ফ্রি ক্যাশ সার্ভার থেকে একটা রিকোয়েস্ট আসলো যে এই এপিকে ইনস্টল করো, দেন আমি এই লিঙ্কে ক্লিক করে এপিকে ইনস্টল করলাম। দেন এই যে রিকোয়েস্টগুলো এখান থেকে আসতেছে, এইটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়? আপনি যদি মেইন মোবাইলে চেঞ্জ করেন তাহলে কি সেটা হবে? তাহলে তো ফ্রি ক্যাশ বুঝে ফেলবে যে এই মেইন এপিকে এটাকে টুইক করা হয়েছে। মেইন এপিকেতে কোনো হাত দেওয়া যাবে না, মেইন এপিকে কোনোভাবেই ছেড়ছাড় করা যাবে না। তো আপনি কি করতে পারেন? তো আপনি আমাদের যে ভার্চুয়াল আছে, আপনি এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটা ভার্চুয়াল সিস্টেমের ভিতরে নিয়ে আসবো। কারণ মেইন এপিকে থেকে আপনি যখন কোনো একটা ডাটা টুইক করবেন, আপনাকে তখন ইনস্ট্যান্ট বলবে যে এই গেমে এইখানে ছেড়ছাড় করা হয়েছে, এই জিনিসটাকে অ্যাপ্রুভ করা যাবে না। তো এখানে কি হবে? মনে করো এখানে আমরা এই জন্য আমরা আনছি ভার্চুয়াল সিস্টেম। এখানে এইটা একটা কন্টেইনার। আপনি এই কন্টেইনারের ভিতরে আপনার ডিভাইস সেট আপ করবেন, আইপি সেট আপ করবেন, আপনি ম্যাক অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু সেট আপ করবেন। তো এই ডিভাইস আপনি যখন কোনো কিছু ছেড়ছাড় করবেন, তারপরেও কিন্তু ফ্রি ক্যাশ বুঝতে পারবে যে এখানে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে। বাট এইখানে একটা টুইস্ট, আমরা এই জিনিসটাকে এইখানে ছেড়ছাড় করব না। কি করব? আমাদের সবগুলো রিকোয়েস্ট কিন্তু ভার্চুয়াল সিস্টেম হয়েই ডিভাইসের বাইরে বের হইতেছে। আমরা যখন ডিভাইস থেকে ডাটা বের হয়ে ভার্চুয়াল সিস্টেম পার হবে, দেন আমরা ওই লেয়ারটাকে আমরা সেকেন্ড লেয়ারের ভিতরে ডাটাগুলো ম্যানিপুলেট করব। এটা কোন ডাটা টুইক করতে হবে, কত টুইক করা যাবে, কোনটা চেঞ্জ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না এবং কি সব কিছু সেফ থাকবে, আপনাকে প্রপার ডিটেলস আমরা সব কিছু শেখাবো। যেমন এইখান থেকে যখন এখন একটা রিকোয়েস্ট ভার্চুয়াল সিস্টেম হয়ে যাবে, আমরা আমাদের যে ভার্চুয়াল সিস্টেমটা আছে এটার ভিতর আমরা সব ডাটা ক্যাপচার করব। ইনগোয়িং আউটগোয়িং সব ডাটা আমরা এখান থেকে লগগুলো দেখতে পারবো। এইগুলো হচ্ছে কি মনে করেন একটা ডাটা, এগুলো সবগুলো হচ্ছে ডাটা। আর আপনাকে ডাটা ম্যানিপুলেশন শিখতে হবে। আপনি যদি ডাটাকে কন্ট্রোল করতে পারেন, আলটিমেটলি আপনি সব কন্ট্রোল করতে পারেন। আপনি যদি মনে করেন এই ভার্চুয়াল সিস্টেম থেকে একটা ডাটা যখন বের হবে, আপনি সব কিছু করতে পারবেন। আর এই করে আমরা কাজগুলো কি আমরা স্ক্রিপ্টের মাধ্যমে। এখন তো আপনাকে কোডিং জানতে হবে না, এর জন্য আমরা যে স্ক্রিপ্টগুলো দিয়ে রাখছি, আপনি জাস্ট স্ক্রিপ্টগুলো দিয়ে ইজিলি কাজটা করলে হয়ে যাবে। আপনাকে ম্যানুয়ালি ভাবে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সেটা ভয়ের কোনো কারণ নেই। আর এখান থেকে যখন একটা রিকোয়েস্ট ফ্রি ক্যাশ আসবে সরাসরি আমাদের ভার্চুয়াল সিস্টেম, এটাও কিন্তু আমরা এইখানে ক্যাপচার করবো যে ফ্রি ক্যাশ থেকে আমাকে এই রেসপন্সটা দিছে, এই রেসপন্সের জন্য। এইগুলো আপনাদেরকে করার কোনো দরকার নেই, আমরা স্ক্রিপ্ট অটোমেটিক দিয়ে রাখছি। আমরা এগুলো এইভাবে কাজগুলো করি যে ডাটা ম্যানিপুলেশন অনেক জরুরি একটা জিনিস। যদি ডাটা ম্যানিপুলেট করা যায় আপনার সব কিছুই করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে নিচে ভার্চুয়াল লেখা দিই যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। সো এইটা আপনি অন্য কোথাও পাবেন না, এই ভার্চুয়ালটা এটা আমাদের নিজস্ব মডিফাই করা, প্রত্যেকের নিজস্ব মডিফাই ভার্চুয়াল থাকে। স্ক্রিপ্টগুলো আমাদের নিজস্ব মডিফাইড, আমরা এইগুলো পেইড কিছুটা কিনে আনি, কিছুটা আমরা নিজেরা বানাই, সব কিছু আমরা নিজেরাই টুইক করি। মনে করেন একটা মুড এপিকে এখানে যদি আমি একটা নেই, আমি যেটা আপনাদেরকে বলেছি যে মুড এপিকে কিন্তু অলওয়েজ মুড এপিকে সার্ভারের সাথে কানেক্ট করে। ফ্রি ক্যাশ সার্ভারের কাছে এটার কোনো অ্যাক্সেস নাই। আপনার রিকোয়েস্ট যাবে ফ্রি ক্যাশ সার্ভারের কাছে, ফ্রি ক্যাশ সার্ভার সেটাকে ভেরিফাই করবে, দেন ওইটাকে আপনাকে রিপ্লাই দিবে। যখন আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন, ডাটা কিন্তু সরাসরি ফ্রি ক্যাশে যাওয়ার আগে তার যে মেইন এপিকের যে সার্ভারটা সেটার কাছে যাবে। সেটার কাছে যদি যায়, এখানে এপিকের যে ভার্চুয়াল সার্ভারটা সেটার কাছে যাবে, এপিকে সার্ভার বলবে যে মনে করেন আপনি 100 লেভেল কমপ্লিট করছেন, ডাটাটা যাবে ওই ক্যাশিয়ার স্লট অথবা আপনি যেই গেম খেলতেছেন সেই গেমের সার্ভারে। সেই গেম বলবে যে আচ্ছা এই লেভেলটা এই ইউজার কমপ্লিট করছে, এই ডাটা ভেরিফাইড, শেষ। এই ডাটাটা তখন এই রেসপন্সটা এই সার্ভার পাঠাবে ফ্রি ক্যাশকে। ফ্রি ক্যাশ যখন আমাদের ডিভাইসে জিনিসটা আনবে, তখন ওই ডাটাকে আমরা আবার টুইক করব। আমরা টুইক করে জিনিসটা ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো আবার, যাতে মেইন এপিকেতে এইটা আবার ডিটেক্ট করতে না পারে। কারণ আমরা কিন্তু ডাটা বের হওয়ার সময় টুইক করছি, ডাটা ইনের সময় আবার টুইক করতে হবে। জিনিসগুলো এভাবে কাজ করে, আপনি একটা জিনিস ভ্যালু একবার চেঞ্জ করলে ওই ভ্যালু আবার রিটার্ন আসলে দেন ওইটাকে আবার সেম চেঞ্জ করে দিতে হবে, নয়তো কিন্তু মেইন গেমের সার্ভারটা বুঝে ফেলবে সব কিছুই ডাটার উপর ডিপেন্ডেন্ট। মনে করেন এই সব কিছুই ভ্যালু, এই ভ্যালুর উপরে সব কিছু ডিপেন্ড করে। আপনি যদি ভ্যালুগুলো টুইক করা শিখে যান একবার, আপনার কাছে সব কিছু একদম ইজি মনে হবে। মনে করেন এই যে এই ভ্যালুগুলো,
এই এপিকে সার্ভার এখন কি যাবে, এপিকে সার্ভার যাবে এখন এই মেন ইয়ের সার্ভারের কাছে, ফ্রিক্যাশ সার্ভারের কাছে। ফ্রিক্যাশ সার্ভার তখন আপনার ডিভাইসে রেসপন্স পাঠাবে যে হ্যাঁ এই নাও তোমার রেওয়ার্ড, এখন তুমি উইথড্র করতে পারবে এই রেওয়ার্ডটা। সো আমি যদি এখান থেকে আপনাদের একটা দেখাই যে রেওয়ার্ড টেক্সট লিখেই দেই রেওয়ার্ড। সো এটা হচ্ছে আপনার রেওয়ার্ড, এটা তোমার ডিভাইসে থাকবে, এটা তুমি যে কোনো সময় উইথড্র করতে পারবে। এইটার উইথড্র সময় আপনার কোনো সমস্যা হবে না। বাই ডিফল্ট যদি ভেরিফিকেশন আপনাদের দেয়, সেই ভেরিফিকেশন কীভাবে বাইপাস করবেন আমরা এ টু জেড আপনাদের শিখিয়ে দিব। আপনাদের আমরা সেই অ্যাকাউন্টের সেম স্টেটের আইপি, সেম স্টেটের পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু আমি আপনাদের প্রোভাইড করব। দেন আপনি যখন উইথড্র রিকোয়েস্টে যাবেন, এটা যদি আমি এখান থেকে লিখেই দিই যে উইথড্র, যে আপনি একটা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছেন, দেন ফ্রি ক্যাশ আমরা আবার সেই রেসপন্সটাকে ক্যাপচার করব। রেসপন্সটাকে ক্যাপচার করে আমরা বুঝাবো যে আমাদের এই ডাটাটা ভ্যালিড। আমাদের কাছে অলরেডি একটা কুকি ফাইল থাকবে, যখন এই রেসপন্সটা ভার্চুয়াল সিস্টেমের কাছে আসবে দেন আমরা ওই ডাটাকে ওইখানে টুইক করে আপনাদের যাতে ভেরিফাই রেসপন্স যেভাবে যায়, কিছু এসকিউএল ইনজেকশন আছে যেগুলো দিয়ে আমরা ইজিলি ওই ডাটাকে ম্যানিপুলেট করে বুঝাইতে পারবো যে এই কুকিজটা অলরেডি ভ্যালিড কুকিজগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব। দেন ওইটা ফ্রি ক্যাশ সার্ভার অলরেডি ডিটেক্ট করবে যে এটা ভেরিফাইড। একবার একটা আইডি ভেরিফাই হলে দেন ওই কুকিজ দিয়ে আমরা 4-5টা অ্যাকাউন্ট ইজিলি অ্যাপ্রুভ করে নিতে পারি। দেন ওইটা দিয়ে আমরা আপনাদের ভেরিফাই করানো শিখাবো, দেন ভেরিফাই হলে আপনি ইজিলি উইথড্র দিতে পারবেন। সো এখান থেকে যাবে, এখন ফ্রি ক্যাশ আপনাকে বলবে যে হ্যাঁ শেষ, তুমি ভেরিফাইড, তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অ্যান্ড তুমি উইথড্র করতে পারো, তোমার উইথড্র অ্যাপ্রুভ। প্রত্যেকটা জিনিস এভাবেই কাজ করে, সেম টু সেম এভাবেই কাজ করে, জাস্ট এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। আপনারা মনে করুন আমি যদি এখানে লিখেই দিই যে উইথড্র অ্যাপ্রুভড, এখানে মনে করুন আমি লিখে দিলাম দেন ডান। এই যে একটা লুপ সিস্টেম, এই ডাটা ম্যানিপুলেশন, ডাটা আদান প্রদান, আপনি জাস্ট এটা একটা মিনিমাল কনসেপ্ট মনে করুন। এটা আপনি একবার শিখে গেলে আপনার কাছে এরকম কোনো হেভি কনসেপ্ট মনে হবে না, ইজি একটা জিনিস। আপনাকে এত কিছু মনে করার দরকার নেই, কারণ আমরা আপনাদেরকে অলরেডি একটা স্ক্রিপ্ট দিয়ে দিব। সেহেতু আপনার এখানে কোনো চিন্তা করতে হবে না, আপনাকে ম্যানুয়ালি কোনো ডাটা ম্যানিপুলেট বা কিছু করতে হবে না, আপনি স্ক্রিপ্টের মাধ্যমে জাস্ট কিছু নিয়ম মেনে ওই কাজগুলো করলে হয়ে যাবে। সেহেতু এত বাল্কে কোনো জিনিস না। তো আপনারা যারা কোর্স করতে চান তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে এসে কোর্স করতে পারেন। আমাদের লাইভ কোর্স এখন আর হয় না, লাইভ কোর্স মাঝে মাঝে হলে সেটা আমরা গ্রুপে জানিয়ে দেই। বাট সব কিছু কোর্স এখন যেহেতু রেকর্ডেড ভিডিও আমরা আমাদের ওয়েবসাইট আপলোড করে দিই, আপনি সেখান থেকে কিনে নিতে পারবেন। সো যারা আমাদের কোর্স কিনতে চান তারা সরাসরি ওইখানে গুগলে এসে ফ্রি ক্যাশ অফিসিয়াল ডট স্টোর লিখে যদি সার্চ করেন আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখান থেকে আপনারা আমাদের কোর্সগুলো পেয়ে যাবেন। এখানে আমাদের 3টা লেভেলের কোর্স আছে, বিগিনার, অ্যাডভান্স, প্রো। আপনারা এখান থেকে যে কোনো রকমের কোর্স আমাদের করতে পারেন। এখান থেকে বিজ্ঞান লেভেলে আমাদের একটা কোর্স আছে, এটা হচ্ছে 6,500 টাকা, আর অ্যাডভান্স হচ্ছে 12,500 টাকা। বিভিন্ন ক্যাটাগরি কোর্স আছে, এগুলো আসলে ডলারের উপর ডিপেন্ড করেছে, কোন গেমে যত বেশি ডলার হোক তার প্রাইস তত বেশি, এরকম অনুযায়ী প্রত্যেকটা কোর্সে আপনাদের এ টু জেড শেখানো হবে, এগুলো নিয়ে কোনো টেনশন দরকার নেই। আমাদের প্রো লেভেলের ডমিনো ড্রিম কোর্সটা আছে, আর এই কোর্সটা প্রো লেভেলে অ্যাড হবে যেহেতু এটার প্রাইস অনেক বেশি। দেন এখান থেকে আপনারা আইপি পেয়ে যাবেন, বিপিএস পেয়ে যাবেন, কেবিএম বিপিএস আছে আমাদের কাছে, স্ক্রিপ্ট আছে, ভেরিফিকেশন স্ক্রিপ্ট আছে, আপনারা সব কিছু পেয়ে যাবেন। দেন এখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। ভেরিফিকেশন যে স্ক্রিপ্টগুলো এগুলো আসলে প্রোভাইড করা হয় না বাইরের কারণে, কারণ এগুলো আপনারা টুলস ছাড়া ইউজ করতে পারবেন না, ভার্চুয়াল টুলস ছাড়া ইউজ করতে পারবেন না আলটিমেটলি, যার কারণে আমরা কোর্স মেম্বারদের বাইরে এটা আসলে দিই না। আপনারা আমাদের কোর্স নিলে অটোমেটিক পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা ফার্স্টে সাইন আপ করে দেন কোর্স ইজিলি পারচেস করতে পারেন। আমি আমাদের একটা অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। আমি এখানে যদি লগ ইন করি, এটা হচ্ছে আপনাদের ইউজার ড্যাশবোর্ড। যখন আপনারা কোনো একটা কোর্স পারচেস করবেন তখন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন, এরকম দেখাবে আপনাদের ড্যাশবোর্ড, কয়টা কোর্স পারচেস করছেন, এখানে কোর্সের ডিটেলস দেওয়া আছে। আপনার কোর্সের ভিতরে ক্লিক করলে কোর্সে নিয়ে যাবে আপনাদের। দেন প্রোফাইল থেকে আপনারা আপনাদের প্রোফাইল ডিটেলস দেখতে পারেন, প্রোফাইল ডিটেলস কোনো কিছু সমস্যা থাকলে চেঞ্জও করতে পারবেন। দেন এখান থেকে আপনাদের যে মাই কোর্স অপশনে আপনারা আপনাদের কোর্সগুলো দেখতে পারেন, যে কোর্সগুলো আপনারা পারচেস করছেন। দেন এখানে আপনাদের ড্যাশবোর্ডে আপনার কোর্স ওপেন হয়ে যাবে। এখানে এখান থেকে সবগুলো মডিউল আপনি এখানে চেক করতে পারেন যে কোন গেমে কোন মডিউল, আর মডিউলগুলো এখান থেকে প্লে করা হয়ে যাবে। যেহেতু ইউটিউব সেহেতু আমি প্লে করে দেখাচ্ছি না। দেন এখান থেকে আপনার ওই কোর্সে যে টুলসগুলো আছে ওই টুলসগুলো আপনাদের এখানে এসে যাবে। আর একটা টুলস একবার ইনস্টল করার পরে এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আমরা টুলস মাঝে মাঝে জিমেল অথবা টেলিগ্রামে আপনাদের দিতে থাকি, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা আপনাদের যে পেমেন্ট ডিটেলস আছে, পেমেন্ট স্ক্রিপ্টও, ইনভয়েস ডাউনলোড করে নিতে পারবেন।
সেটিং থেকে আপনারা যে ডিটেলস চেঞ্জ করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা অনেকে বলেন যে ভাই আমরা যদি সাপোর্টের দরকার হয় তাহলে কীভাবে করবো? এখানে দেখেন আমাদের ডেডিকেটেড টিম চ্যাট অপশন দেওয়া আছে। আপনি যখন কোনো একটা কোর্স পারচেস করবেন তখন এটা আপনার আনলক হয়ে যাবে। কোর্স পারচেস ছাড়া এই জিনিসটা আনলক হবে না। আপনি কোর্স পারচেস করলে যেই কোর্স পারচেস করবেন ওই কোর্সের গ্রুপ আপনার এখানে চলে আসবে। ওই কোর্সে কতজন মেম্বার অ্যাক্টিভ আছে আপনার এখান থেকে দেখতে পারবেন। দেন ওই কোর্স জাস্ট আপনি অ্যাক্সেস করতে পারেন, অন্য কোর্স আবার অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যে কোর্স বাই করুন ওই কোর্স অ্যাক্সেস পেয়ে যাবেন। মনে করেন আপনার এখন সাপোর্ট দরকার, দেন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবেই কি আপনার ওই কোর্সের যতগুলো মেম্বার আছে তাদের সাথে আপনি ইজিলি চ্যাট করতে পারবেন। আর প্রত্যেকটা কানেকশন এখানে সিকিউর, সে এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। এখানে আপনি যখন চ্যাট করবেন তখন আপনি অন্যান্য ইউজারের চ্যাটগুলো দেখতে পারবেন ইজিলি। সো আমি এখন আর আপনাদেরকে ভিডিও বড় করার জন্য এগুলো দেখাবো না। আপনারা এখান থেকে আসলে সব কিছু এই নিজে নিজে এক্সপ্লোর করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সব কিছু দেখে দিব। যদি এখানে কোর্সে যদি একটা ডিটেলস আমি আপনাদেরকে দেখাই যে আমাদের কোর্সগুলো কেন পারচেস করা উচিত আপনাদের, জাস্ট আমি যদি ক্লাব ভেগাসই দেখাই, মনে করেন ক্লাব ভেগাস অলরেডি এটা আমার পারচেস, যার কারণে আপনাদের এটা আমার এখানে গ্রিন বাটন দেখাচ্ছে, বাট আপনাদের এখানে বাই নাও বাটন দেখাবে। জাস্ট আপনি এখান থেকে আমাদের কোর্সের ডিসক্রিপশনগুলো একবার পড়ে দেখেন যে আপনি কেন আমাদের কোর্স নেবেন। গেম ইন্ট্রোডাকশন, ডিভাইস অ্যান্ড গেম সেট আপ, রেওয়ার্ড সিস্টেম, আপনি প্রত্যেকটা জাস্ট এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলোও যদি পড়ে দেখেন, আশা করি যে আপনাদের সকল ডাউট এখান থেকে দূর হয়ে যাবে। সো আমি চাবো যে আপনারা আমাদের ওয়েবসাইটে আসেন, আপনার কোর্স পারচেস করেন আর না করেন, বাট আপনারা আমাদের কোর্সের যে মডিউলগুলো আছে এগুলো জাস্ট যদি একবার পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী লেভেলে কোর্স করাই। আমাদের মডিউলে আপনার এ টু জেড সব ডিটেলস পেয়ে যাবেন, এবং কি মডিউলের যত রকমের ডিটেলস আছে আপনারা যদি এটাও জাস্ট পড়েন আপনার গেম হ্যাক সম্পর্কে 90% আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে জাস্ট মডিউলগুলো আপনারা জাস্ট পড়ে দেখলে বুঝতে পারবেন যে আপনি কী কী ডিটেলসে আপনি কোর্সগুলো শিখতে পারবেন। এখানে ডিপলি আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তারপর শেখানো হবে। এখানে আপনার কারচুপির কোনো ভয় নেই। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে পেমেন্ট গেটওয়ে সিকিউরিটি সিস্টেম দিয়ে থাকি। পেমেন্ট গেটওয়ে সিকিউরিটি সিস্টেম হচ্ছে যে আপনি বিকাশে যখন পেমেন্ট করবেন টাকাটা বিকাশ হোল্ড করে রাখবে 1 মাস, দেন এটা আমাদেরকে 1 মাস পরে ব্যাংকে দেবে। তো আশা করি 1 মাসে যদি কোনো সমস্যা হয় বা আপনার যদি মনে হয় যে আমরা আর্নিং করতে পারছেন না বা আপনাদের এই সমস্যা হচ্ছে, দেন আপনারা আপনাদের টাকাটা রিটার্ন করে নিতে পারবেন। কারণ টাকাটা 1 মাস বিকাশের কাছে থাকবে, আপনার আইনের সহযোগিতা নিয়ে যে কোনো মাধ্যমেই আপনি টাকাটা ব্যাক করতে পারবেন। সেহেতু আর আশা করি আপনার কোনো রকম সমস্যা হবে না। আমাদের মডারেটর 24 ঘন্টায় সাপোর্ট দিয়ে থাকবে আপনাদের। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের বিকাশ পেমেন্ট গেটওয়ে তো আছে, তো আশা করি এর থেকে বেশি সিকিউরিটি অনলাইনেও আপনাদেরকে কেউ দিবে না। আর আমি প্রত্যেকটা টপিক আপনাদেরকে ধরে ধরে বোঝালাম। তো যারা যদি চান আপনারা আমাদের কোর্স করতে পারেন। আপনাদের কোর্স আমাদের কোর্সে জয়েন করলে আপনাদের আর্নিংয়ের দায়িত্ব আমাদের, আমরা এ টু জেড আপনাদেরকে সাপোর্ট করব। দেন কোনো অসুবিধা হলে আপনার লাইভ চ্যাট সিস্টেম তো আছে, দেন আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখার ব্যবস্থা আছে কাজে কোথাও ভুল থাকলে। তো যারা জয়েন করতে চান তারা ইনস্ট্যান্ট জয়েন করে ফেলুন। আমাদের কোর্স লিঙ্ক সব কিছুই কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রি ক্যাশ অফিসিয়ালের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।